Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, কেন আমিও ভালো আছি কথাটা বলতে গিয়ে থমকে গেলাম। হয়তো তোমরা মনে হবে যে কেন। দেখো, আজকে পিঙ্কি, তোমাকে নিয়ে আজকে 2 বছর ধরে তোমার পাশে রয়েছি। পাশে থাকার জানি না কতটা পাশে থাকতে পেরেছি, সেটা তুমি কতটা মনে করো, কতটা ভাবো, সেটা তোমার একদম ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ইচ্ছা। তো আমার মনে হয়েছে আমি তোমার পাশে থাকার চেষ্টা করেছি, জানি না পাশে থাকতে পেরেছি কিনা, ঠিক আছে? আর যখনই তোমার কোনো ভুল দেখেছি আমি কিন্তু তোমাকে ছাড়িনি, বলেছি। সেটা অনেকে অনেক রকম ভাবে হয়তো তোমাকে স্প্রেড করে, তোমাকে বোঝানোর চেষ্টা করে। সেরকম তোমাকে নিয়েও আমাকে অনেকে অনেক কিছু, এখন যাদের সাথে তুমি একদম বন্ধুত্বপূর্ণ প্রীতি, মানে কি বলবো, প্রীতি বিনিময় করছো, তাদেরকে ছাড়া তোমার একদম চলছেই না, হয়তো তারাই একটা সময় তোমাকে নিয়ে আমাকে বিছানোর প্রচুর চেষ্টা করেছিল। কিন্তু আমি আমার জায়গায় স্টিল নাও একটা জায়গায় ছিলাম যে না, মানুষটাকে ভালোবেসেছি। একটা মানুষকে ভালোবাসা মানে তার ভুল ত্রুটি, সঠিক ভালো মন্দ সবটা নিয়ে একটা মানুষকে ভালোবাসতে হয়। একটা মানুষের পুরোটাই ভালো ভালো ভালো, তার ভালোটা দেখেই ভালোবাসবো, তাহলে তার ভুলটা কি করে শুধরাবো, তাই না? তার ভুলটাও আমার ধরিয়ে দেওয়ার কাজ, যখন তাকে আমি ভালোবাসি, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ভিডিওটা তোমাকে করছি, আমি জানি না তুমি আমার এই কথাটা কতটা শুনবে কি শুনবে না, কতটা বুঝবে কি বুঝবে না। সারা সোশ্যাল মিডিয়া, সারা প্রত্যেকে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে। তোমার মোটা মাথায় কেন বুঝছে? হ্যাঁ, আমি তোমার এইভাবেই বললাম, তোমার মাথাটা একটু মোটা, ঠিক আছে? তোমার মাথাটা যে একটু মোটা না, তোমার মাথাটা অনেকটা মোটা, ঠিক আছে? অনেকটা মোটা। মানে তুমি কি বলতো, নিজেরটা রেখে নিজের মানে যে জায়গাটা নিজকে ফেলে দিয়ে তুমি পরকে বেশি আঁকড়ে ধরার চেষ্টা করো। আর এমন পর্যায়ে আঁকড়ে ধরো যে পরগুলো তুমি বুঝতেও পারো, তোমার ভেতরে তোমার সামনে দেখাচ্ছে অনেক কিছু, কিন্তু ভেতরে তোমার পুরো একদম শেষ করে দিচ্ছে, তুমি সেটা হয়তো বুঝতে পারছো না। আমি এর আগের ভিডিওতে বলেছি, আজকেও তোমাকে আমি একটু স্মরণ করে দিই, কারণ কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো আসে। সেদিনকার এত সুন্দর একটা পরিবেশ, সে কি করলো, ওখানে গিয়ে নাচতে নাচতে কি কথাগুলো বললো যে এই দেখো আমাদেরকে প্রীতমদের বাড়ি থেকে আটকে রেখে দিয়েছি, এই দেখো আমাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে, এই দেখো রিমিকে মেরে ধরে আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, এই দেখো আমাদের উপরে কি অত্যাচার হচ্ছে, বাবা প্রীতম কি ঝামেলা করছে। এই কথাগুলো টন করা হয়েছে। কাকে টন করেছে? তুমি তো একজন মা, তোমার উচিত ছিল না? তোমার উচিত ছিল তো এই যে কথাগুলো কোনো না কোনো ভাবে সোশ্যাল মিডিয়াতে তো বললোই, সব প্রত্যেকের কাছে গেল যে কোথা থেকে এই কথাগুলো এলো। আবার এদিকে ও কিন্তু তোমার মেয়ে শ্বশুর বাড়িতেও কথাটা স্প্রেড করে দিয়ে এলো, তারাও কিন্তু জানতে চাইবে এই কেন, এই কথাগুলো কেন বলছো, তখনই কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো আসবে। তো এই কথাগুলো কোথায় আলোচনা হয়েছিল, কার সাথে আলোচনা হয়েছিল, কে করেছিল? তুমি হয়তো সব ব্যাপারটা জেনেও যদি না জানার মতো থাকো, কিছু করার নেই। জেনেও যদি না জানার মতো থাকো, আজকে তোমাকে পেছন থেকে যে কতটা ব্যাকআপ দেওয়া হচ্ছে, কতটা সাপোর্ট দেওয়া হচ্ছে, কতটা তোমাকে যে সেফ রাখার জন্য তোমার মেয়েকে, তুমি হয়তো সেটা আন্দাজও করতে পারছো না। তুমি যাওয়ার সাথে সাথেই তুমি কিন্তু কারোর পারমিশন না নিয়েই গেছো, ঠিক আছে? তুমি বলছো যে আমি কারোর পিছু টান চাই না। আমাকে অনেকেই ফোন করেছিল, সঙ্গীতাদির কথা বলে, সীমাদির কথা বলে ফোন করেছিল। জানি আমি ফোন ধরলে আমি আর পিছনে হয়ে যাব, আমি পিছু টান চাই না। আমার বিয়ান ডেকেছে, মেয়ে ডেকেছে, আমি যাবই, গেছি। খুব ভালো করেছো, গেছো, কর্তব্য করেছো। সবসময় সবাই সঠিক হবে তা নয়, তুমি ভুল পদক্ষেপ নিতে পারো। যে তোমাকে সাপোর্ট করছে, যে তোমাকে সাজেস্ট করছে, অবশ্যই সঙ্গীতাদির কথা বলছি, সাজেস্ট করছে, সেও নিশ্চয়ই তোমাকে সবসময় যে সবটা সঠিক গাইড করছে সেটাও নয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। সে জায়গায় দাঁড়িয়ে তুমি যখন বুঝতে পেরেছো আমার বিয়ান ডেকেছে, আমার যাওয়াটা এখানে উচিত, তুমি গেছো, খুব ভালো কথা। কিন্তু তোমার নিয়েও গেছো দুটো একদম মানে কি বলবো, যাই হোক, ওই ছাপড়িটাকে তুমি নিয়ে গেছো। হ্যাঁ, যে ছাপড়িটাকে কিছুদিন আগে, এই কদিন, এই 2-4 দিন আগে তোমার মেয়ে একদম ধুয়ে দিয়েছে। কেন ধুয়ে দিয়েছে? কথাগুলো সত্যি, কারণ ও তো ওর সাথে মিশেছে। কেন বলেছিল কথাগুলো বলার তো কারণ নিশ্চয়ই আছে। এমন ভাবে ও কিছু রিমি প্রমাণ পেয়েছে, যার জন্য কথাগুলো বলেছে রিমি, যে এই তোর কিন্তু ভেতরকার কথা সব ফোন খুলে দেবো, পারবি তো? হ্যাঁ, তো রিমি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়াতে সেটা বলে দিয়েছে।
আমাদের মুখ থেকে সে কথাগুলো বেরোয়নি, রিমির মুখ থেকে কথাগুলো বেরিয়েছে। কেন বলেছে? তোমার মেয়ে সহ্য করতে না পেরে কিন্তু কথাগুলো বলেছে, তোমার জামাইও কিন্তু বলেছে। আমি প্রথম থেকে বলছিলাম মেয়েটাকে ব্লক করো ব্লক করো ব্লক করো। এই রিসেন্ট ঘটনা, এই তোমার মেয়ে যাওয়ার এই তো 2-4 দিন আগের ঘটনা, তুমি ভালো করেই জানো। তারপরে তুমি ওই মেয়েটাকে নিয়ে গেছো, ওই মেয়েটা কি ওখানে কি বিহেভিয়ার করছিল, নিজেকেও কি ভাবে, পাটরানি ভাবে, এমন বিহেভিয়ার করছিল বলে কথায় আছে না যে পেটে নাই ভাত তো নাঙের উৎপাত, কথাটা বলতে আমি বাধ্য হলাম, পেটে নাই ভাত তো নাঙের উৎপাত। এমন মনে হয় দেখে ওকে যে কোথাকার কোন একদম এলেন রে পাটরানি, একদম ওর ভাবসাব ওইরকম। অহংকার ভালো, অতি অহংকার ভালো না। আমি বলবো না যে যেরকম মানুষ খারাপ পরিস্থিতি থাকলে সে সবসময় সেটা দেখাবে, কিন্তু একটা সামঞ্জস্য রেখে করতে হয়। অতি অহংকারও কিন্তু ভালো না, ওর মধ্যে ভীষণ অহংকার। কিসের অহংকার আমি বুঝতে পারি না, ওর কথাবার্তা, ওর ভাব, ওর সাব, ও একদম নিজে কি যেন একটা হয়ে যাচ্ছে। পিঙ্কি পাল যদি ও হতো, পিঙ্কি পালের মধ্যে এইসব কিছু নেই, পিঙ্কি পালের মধ্যে এসব কিছু নেই বলেই তো আজকে এই পরিস্থিতি পিঙ্কি পালের। পিঙ্কি পালের মধ্যে নেই, অথচ পিঙ্কি পালকে ভর করে যারা ওঠে, এই কিছু ছাপড়ি টাপড়ি গুলো, এদের চাল চলন দেখবে, 2 দিন এসে ভাই 2 দিনের যোগী অন্যের কি ভাত রেখে অন্ন, এরও তাই ঘটনাটা হয়ে গেছে। আজকে পিঙ্কির মানে কি বলবো পরিচালনা করছে। আজকে পিঙ্কি তোমাকে আমি দুটো প্রশ্ন করে যাই, তুমি দিও আমাকে ভিডিওতে অ্যান্সার। তুমি যে মেয়ের জন্মদিনে গেছো খুব ভালো করেছো, তোমার হাজবেন্ডকে একবারও বলেছিল, মানে আমার ভাইকে তপনকে একবারও বলেছিলে যে চলো যাবো, বলেছিলে কি একবারও? একটু বলতে পারতে, আমি জানি ভাই যাবে না, সেটা পরের কথা, কিন্তু সে তো সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল, স্বীকার গেছিল যে আমি মেনে নেব ওদেরকে, একটু সময় দাও। তাহলে তোমাকে একটু কনস্ট্যান্ট এখানে তোমার একটা ভূমিকা থেকে যায়। তুমি কি করলে? ছাপড়িদের নিয়ে গেলে, তুমি কি করলে? ওই ছাপড়িদের নিয়ে গেলে, নিয়ে গিয়ে নিজের সম্মানটাকে ওখানে অক্ষুণ্ণ করে এলে। হ্যাঁ, অক্ষুণ্ণ করে এলে। আজকে তোমার মা ওর বিরুদ্ধে কেস করেছে। হ্যাঁ রে, তোকেও আমি বলি 1.5 ফুটিয়া, তোকেও আমি বলি, তোর কি লাজ লজ্জা, পয়সার জন্য এত, সেটা আমি শুনেছি তুই পয়সার জন্য অনেক নিচে নামতে পারিস, পয়সার নেশা ভালো, অতিরিক্ত ভালো না, ঠিক আছে? আমি তোকে এই কথাগুলো দেখ, এইভাবে তোকে বলার আমার কোনো ইন্টেনশন নেই, কিন্তু তুই যে কাজগুলো করছিস খুব খারাপ করছিস। আজকে কোনো না কোনো ভাবে রিমির সংসারটা জোড়া লেগেছে, ঠিক আছে, রিমির সংসারের দিকে কোন নজর তো কারোর পড়তে দেবো না, তার চোখ খুলে দেবো, ঠিক আছে, কিন্তু তুই তপন পিঙ্কি সংসারটাকে নষ্ট করে দিবি। আজকে তার বাড়িতে সে ঢুকতে পারে না, তুই এমন পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছিস। পিঙ্কি, তোমার মনে হচ্ছে না একবার যে আমার হাজবেন্ড ওকে চাইছে না, আমার হাজবেন্ড ওকে পছন্দ করছে না? হ্যাঁ, আমার হাজবেন্ডের যখন কাউকে পছন্দ না, আমি তাহলে সেই জিনিসটা থেকে বিরত থাকবো? একটু তো করতে হয় অনেক সময়, মনের অজান্তেও, মনের ইচ্ছার অগুছরে অনেক কিছু করতে হয়। কিন্তু তুমি সেই জিনিসটা বোঝো না, বোঝো অনেক দেরি করে, তখন তোমার হাতের বাইরে চলে যায় জিনিসগুলো। আজকে তুমি হ্যাঁ বলতেই পারো, দিদি আমি যে কত দুঃখিত, তুমি হয়তো সব জেনে তুমি আজকে এই কথাগুলো বলছো। দেখো, ওই দুঃখ, ওই দুর্দশা ধরে রাখলে কিন্তু জীবনটা চলবে না। সামনে যখন যেরকম লাইফটা পড়বে সেটাকে নিয়ে এনজয় করে থাকতে হবে। আজকে তোমার স্বামী তোমাকে ছেড়ে বাইরে থাকছে, তুমি একা ওই বাড়িটাতে থাকছো, আর দিন রাত ওই মেয়েটার সাথে তোমার ফোনে, ওই মেয়েটা দিন রাত তোমাকে মন্ত্রণা দিয়ে যাচ্ছে। আজকে তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়েছো ওই 1.5 ফুটিয়াটার জন্য। কি আছে গো ওর মধ্যে? হ্যাঁ, কি আছে? না পায় ও বাড়িতে আশ্রয়, এমনই ও ভালো মেয়ে, ওই এমনই লক্ষ্মীমন্ত মেয়ে। দাদাদের সংসারেও স্থান নেই, প্রথম স্বামীর কাছেও স্থান নেই, দ্বিতীয় স্বামীর সম্পর্ক চলো আমি আর বলতে চাইছি না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন তুমি ওকে এতটা তোমার সংসারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছ? তোমার বাড়ির লোক চাইছে না, তোমার বাবা মা চাইছে না, তোমার বোনেরা চাইছে না, তোমার হাজবেন্ড চাইছে না, তুমি সবাইকে বাদ দিয়ে একটা বাইরের মেয়ের দিকে, শোনো, বাইরের লোক বাইরের লোকেই হয়। ও সুযোগ পেলে তোমাকে পুরো ছোড়াটা মেরে দিয়ে চলে যাবে। হ্যাঁ, পুরো মেরে দিয়ে চলে যাবে, টেরও পাবে না। কাজেই বারংবার বলছি, আর এইখানে আমি প্রীতমকে রিকোয়েস্ট করব, প্রীতমের মাকে রিকোয়েস্ট করব, প্লিজ নেক্সট দিন বিয়ান যাবেই, ওটা ওর মেয়ের বাড়ি, সেটা নিয়ে কোনো কথা নেই। আদার্স কোনো পার্সন, বিশেষ করে এই ধরনের ছাপড়িগুলো যেন, আপনারা তো একটা সম্ভ্রান্ত পরিবার, একটা মানে কি বলবো, এখন যা চালচলনগুলো আপনাদের দেখছি এখনকার পরিস্থিতিতে, আগের কথা বাদ দিন, এখনকার আমি যা হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, শেষ। এখন যে ঘটনাগুলো দেখছি, আপনাদের পরিবারটা যে দৃষ্টান্তটা আমি দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এই ধরনের মানুষদের অ্যালাউ করবেন না, তাতে সংসারে কিন্তু অশান্তি আসবে, প্রীতম তোকে বারবার বলছি, অ্যালাউ করিস না, বেশি ফোন করিস না, সংসারটা কিন্তু নষ্ট করো। নিজে সংসার করে না, ও যদি সংসার করবে কি করে রে? স্বামী মেয়ে থাকে তার আগের হাজবেন্ডের কাছে, এই স্বামী সঠিকভাবে সারাদিন তো ঢ্যাং করছে,
আজকে এখানে, কালকে সেইখানে, 3 দিন 4 দিন দেখলি পিঙ্কির বাড়িতে পড়ে হলো দিন রাত 24 ঘন্টা। আজকে চলে যাচ্ছে এখানে, কালকে চলে যাচ্ছে ওখানে। তাহলে ও কখন রে ওর সংসার করে? সংসার কি অত সোজা? এইভাবে সংসার হয়? তাহলে ওর কাছ থেকে রিমি কি শিখবে? যখন ওকে দেখবে এরকম খোল্লা সংসার রেখে ঘুরে বেড়াচ্ছে, রিমির মাথাও কিন্তু এগুলোই স্ট্রাইক করবে যে ও ঘুরছে, চলো আমিও ওর সাথে যাবো। 1 দিন 2 দিন 3 দিন যেতে না দেবে, অশান্তি লাগবে। কাজেই শুরু থেকে ওই যে কথা আছে না, ফুলসজ্জার রাতেই বিড়ালটাকে মারতে হয়। প্রথম রাতেই বিড়ালটা মারতে লাগে, প্রথম রাতেই বিড়ালটাকে মারতে লাগে। কাজে একবার গেছে, দুবার গেছে, এবার আর অ্যালাউ করিস না। ভালো কথা বলছি প্রীতম, তোকে বলছি, তোর মাকেও আমি কথাটা বলছি, অ্যালাউ আর করিস না, একদম ঢুকতে দিস না, একদম ঢুকতে দিবি না। আর পিঙ্কি, এবার তোমার ব্যাপার, তুমি কি করবে? তোমার সমূহ কিন্তু ভীষণ বিপদ, তুমি কিন্তু কেঁদেও কুল পাবে না। আমি কিন্তু বারংবার বলে দিচ্ছি, তুমি বুঝতে পারছো না ও মিষ্টি মুখে তোমাকে কোথা থেকে কোথায় খেলাচ্ছে, কোথা থেকে কোথায় খেলাচ্ছে, কোথায়। তুমি আজকে এইগুলো ভেতরকার কথা আলোচনা হচ্ছে, তোমাকে সাবধান করেছে, তোমার ক্ষতি কি চাইছে সঙ্গীতা দি। আজকে দিন রাত এক করে ধরিত্রী, সোমা, আমি আমার কথা বাদ দিলাম, দিদি পেশানুই, এপি দিদি ভাই, এদিকে সীমা দি, হ্যাঁ আমাদের সঙ্গীতা ম্যাডাম তো আছেনই, সর্বক্ষণ তোমার পেছনে ব্যাকআপ দিয়ে যাচ্ছে। কেন? যেন কোনো আঁচ তোমার উপরে না আসে। আর তুমি এরকম একটা মেয়েকে সাপোর্ট করছো, এরকম একটা মেয়েকে তুমি পোষছো কেন গো? ও কি দিয়েছে তোমাকে? ওর কাছে তুমি কি পাচ্ছ বলো তো? ও নিংড়ে নিচ্ছে তোমার কাছ থেকে, ও নিংড়ে নিচ্ছে তোমার কাছ থেকে। ও কিচ্ছু কিন্তু বিনিময়ে তোমাকে দিচ্ছে না, তুমি ভুল করছো। ঠিক আছে, তোমাকে আমি অনেক হয়তো খারাপ ভাবে বলতে পারতাম, কিন্তু তোমাকে ভালোবাসি, যার জন্য তোমাকে আমি এই খারাপ ভাবে বললাম না কথাগুলো। ঠিক আছে, কিন্তু ওকে আমি সাবধান করে দিলাম এই ভিডিওটাতে। এরপরে কিন্তু যদি তোমার সাথে যোগাযোগ দেখি, কোন রকম সমস্যা হবে, সমস্যা হবে। তোমার স্বামী চাইছে না, তোমার মা চাইছে না, তোমার বোন চাইছে না, বোনেরা চাইছে না, তুমি কেন ওর সাথে ইনভলভ হয়ে রয়েছো? আপনও হয়, রক্তই হয়। তোমার স্বামী আজকে তোমার অসুস্থ, দৌড়ে কে এসছে? তোমার স্বামী এসছে। কেন গো? ওই মেয়েরা তোমার কি করছে? কে না একটু তোমার সাথে এদিক ওদিক যাচ্ছে? শোনো, এরকম যাওয়ার লোক প্রচুর পাবে। নিজের বোনটাকে রাখো না, দেখো তো যায় কি যায় না। হাজবেন্ডকে নিয়ে যাও, তোমার হাজবেন্ড তো যথেষ্ট সাপোর্টিং, হাজবেন্ডকে নিয়ে যাও। হ্যাঁ, মেয়ের বাড়িটা এখনো মানছে না, মেনে নেবে, সে তো স্বীকার গেছে যে জায়গাটা একদমই ছিল না, সেই জায়গা থেকে সে তো বলেছে। শোনো, বুঝতে হয় তোমার হাজবেন্ড, তুমি তো বোঝার দরকার। আজকে বাড়ি ছাড়া মানুষটা, কার জন্য? ওই একটা 1.5 ফুটিয়া মেয়ে। তুমি তোমার স্বামীটা থেকে ও বেশি আপন হয়ে গেল, স্বামী থেকে তোমার ওই 1.5 ফুটিয়া তোমার কাছে আপন হয়ে গেল। কি গো, কি সুখ দিচ্ছে ও তোমাকে? কি সবকিছু সুখ দিচ্ছে নাকি? বুঝতে তো পারছি না যে স্বামীর থেকে যে সুখটা পাচ্ছ তুমি ওর কাছ থেকে নিশ্চয়ই সেই সুখটা পাচ্ছ নাকি? হ্যাঁ, না হলে তুমি কেন ওর সাথে এতটা? তোমার কেউ চাইছে না, সোশ্যাল মিডিয়ার লোক চাইছে না, তোমার আপন লোকেরা চাইছে না, তোমার হাজবেন্ড চাইছে না, তোমার মা চাইছে না, কেউ চাইছে না তুমি ওর সাথে থাকো। তারপরে কেন তুমি একা ভাবছো তুমি সঠিক? তোমার মেয়েও 2 দিন আগে চায়নি, তোমার জামাইও চায় না। আর তুমি যদি ওই মেয়ের সাথে রিলেশন রাখবে, দিনের পর দিন ওই তোমার বেয়ানের বাড়ি থেকে নিয়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি তোমার মেয়ের সংসার হবে না। ওই মেয়ে নষ্ট করে দেবে, ওই মেয়ে নষ্ট করে দেবে। আর তোর যদি লজ্জা থাকে, তো ওর মা তোর নামে কেস করেছে, তুই জীবন ওদের বাড়িতে ঢুকতে পারবি না, ওই পালাতে ঢুকতে পারবি না, ওদের বাইরে দূরের কথা, তুই পালাতে ঢুকতে পারবি না। তুই আবার বড় বড় চ্যালেঞ্জ ছুটছিস। হ্যাঁ, তুই গিয়ে সীমাদির কমেন্টে গিয়ে, ভিডিওর কমেন্টে গিয়ে, কমেন্ট বক্সে তুমি কি করবে দেখিয়ে দাও। সেদিন কান্নাকাটি করেছিলিস কেন? সেদিন কান্নাকাটি, আজকে কেউ নেই আমার পাশে, আজকে কেউ নেই আমার পাশে, এদের জন্য কি না করেছি। হ্যাঁ, আজকে তুই রিমিকে এত ভালোবাসিস, তাহলে রিমির প্রত্যেকটা কথা কি করে সোশ্যালে চলে এলো? হ্যাঁ, কি করে সোশ্যালে এলো? কি করে জনে জনে সবাই জানে? যাকেই বলছিস বলছি হ্যাঁ জানি তো, বলেছে তো। কেন? তুই এত যখন ভালোবাসিস রিমির সমস্ত ভেতরকার কথা তুই তোকে ঢেকে রাখবি। ভালোবাসলে কি করতে হয় মানুষ? তুই কি করলি? সমস্ত কথাগুলো পুরো জনে জনে সবাইকে বলেছিস। কেন? কেন বলেছিস? গলাবাজি করলেই, আর শুধু তক্ক করলেই, আর শুধু হরফর ফরফর 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 করলেই কিন্তু সর্বগুণী হওয়া যায় না। ঠিক আছে, সর্বগুণী হতে গেলে দেখাতে হয় কিছু গুণ। বসে যাবি কান্না করতে, ভিডিও দেখে হয়তো কান্না করতে বসে যাবি। আমাকে সবাই গাল দেয়, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই ভুল বুঝে। আজকে তোর নিজের জন্য তুই এই কথাগুলো শুনিস। ঠিক আছে, তোর নিজের জন্য তুই এই কথাগুলো শুনিস। পিঙ্কি, সাবধান হয়ে যাও। এখনো বলছি তোমাকে, জানি না তুমি কি করবে না করবে, তোমাকে বোঝা খুব মুশকিল। দেখো, যা ইচ্ছা তুমি করো ভাই। মনে হলো সাবধান করে দিলাম, এবার তুমি যদি মনে করো সাবধান হবে তো হবে, যদি হবে না তো হবে না, সেটা তোমার একদম নিজস্ব ব্যাপার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।